الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى في موضع آخر نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا প্রশংসা শ্রদ্ধেয় সমবেত মুসলিম সমাজ প্রশংসা একমাত্র সেই মহান স্রষ্টার নিমিত্তেই যিনি অনন্ত অসীম, যিনি চিরঞ্জীবী, যিনি অব্যয় অক্ষয়, যিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্তে আমরা তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পরেই দরুদ পরিবেশন করি নবিকুলের শিরোমণি মা আমিনার লাল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, বিগত জুমায় আলোচনা ছিল যৌবনকালের ইবাদতের কতটা গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেই আলোচনার সাপেক্ষে কোরআন এবং কোরআন থেকে সূরা নাজিআতের 2টি আয়াত, আনুষঙ্গিক সূরা আল কাহফের 2টি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি।
সেই আয়াতগুলির পরিপ্রেক্ষিতে আজকেরও বিষয়বস্তু হবে যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা প্রিয়, এর দ্বিতীয় অংশ। এবং ইনশাআল্লাহ চেষ্টা করব আজকের এই জুমাতেই এই বিষয়টাকে শেষ করে দেওয়ার। পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ আবার নতুন বিষয়ে আলোচনা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ব্রাদারান ইসলাম, বিগত জুমায় কথা বলতে গিয়ে একটা কথা বলেছিলাম আপনাদেরকে, মৌমাছির বিষয় নিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমাদেরকে হতে হবে মৌমাছির মতো। ফুল থেকে মধু সংগ্রহ করে আমরা মধু যেমন না, মৌমাছি যেমন ফুল থেকে মধু সংগ্রহ করে একটা জায়গাতে চাক বসিয়ে মানুষ সেখান থেকে মধু সংগ্রহ করে তার স্বাদ আস্বাদন করে, তেমনিভাবে বিশেষ করে এই যুবকরা এই সময় যৌবনকালটা এমনই একটা সময় যে যারা আমরা এখন যৌবনকালে আছি তারা আমরা জানছি যে এই সময়ে আমরা যা চেষ্টা করব সেটাই করতে পারবো। পারতপক্ষে যা আমরা চেষ্টা করব সেইগুলো আমরা করতে পারবো। বিশেষ করে এবাদতের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে যৌবনকালের এবাদতটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। কারণ এই যৌবনকালের সময়ে রক্তের একটা তেজ থাকে, আর এই যৌবনকালের এবাদত করতে গিয়ে শরীর যেহেতু কংক্রিট থাকে, শরীর যেহেতু ফিটনেস থাকে, যার কারণে যে কোনো ইবাদত সেটা হজের বিষয় নিয়ে হোক বা সেটা সলাতের বিষয় নিয়ে হোক বা আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে হোক, যথারীতি সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো পালন করতে পারবে। যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহর আরশের তলে ছায়া পাবে তার মধ্যে একজন সেই যুবক বা এক শ্রেণীর সেই যুবক যারা নিজের যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অতিবাহিত করবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অতিবাহিত করার বিষয়টা যদি দেখেন তাহলে একটা হাদিসের কথা আপনাদের বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী যুগে, মানে যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন এবং সেখান থেকে যখন যুদ্ধের বেশ কিছু যুদ্ধ ইসলামে খাতিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের সাথে, রোমানদের সাথে, আরও কারো সাথে যাদের সাথে হয়েছিল, তো সেইভাবে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করছেন যুদ্ধে যাওয়ার জন্য, পাঠাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করছেন। তো ওই যুদ্ধে যাওয়ার জন্য একটা পরিবারে একজন বৃদ্ধ ব্যক্তি এবং তার একটা যুবক সন্তান, তারা দুজনেই মাত্র পুরুষ ওই পরিবারে ছিল। তো এখন বাপ এবং ছেলে দুজনেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও দুজনে যুদ্ধে যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা দুজনেই যদি যুদ্ধে যাও তাহলে তো বাড়িতে একটাও পুরুষ থাকবে না, অতএব তোমাদের দুইজনের মধ্যে একজন যুদ্ধে যেতে পাবে, একজন যেতে পাবে না। আর যুদ্ধে যাওয়া মানে তো ব্যাপারটা বুঝতেই পারছেন যে হয় আপনি মানে যুদ্ধে গিয়ে বিজয় লাভ হয়ে হয়তো গাজীর বেশে ফিরে আসবেন, বা হয় আপনি সেখানে গিয়ে শাহাদাত বরণ করবেন। জীবন যাব এরকম জায়গা, যেখানে জীবন চলে যাবে এরকম জায়গা। তো বাপ এবং সন্তান ছেলে দুজনেই বলছে আমরা যুদ্ধে যাব। আল্লাহর রাসূল বললেন যে তোমরা দুইজনের মধ্যে একজন যাবে, একজন বাড়িতে থাকবে, কারণ পুরুষের প্রয়োজন রয়েছে বাড়িতে। তো বাবা বলছে যে আমি যাব এবং সন্তানকে বলছে বেটা তুমি থাকো। বয়স্ক বাবা বলছেন যে বেটা আমি যাব, আর যুবক বা বেটাকে বলছে যে বেটা তুমি বাড়িতে থাকো। এবার যুবক কিন্তু বলছে না আব্বা, তোমার বয়স হয়েছে, তুমি থাকো বাড়িতে, আমি যাব যুদ্ধে। এইবারে যখন দুজনেই মানে যাওয়ার জন্য জেদ করতে লাগলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকেই বললেন যে এক কাজ করো, তোমরা দুজনে তোমাদের দুজনের নামে লটারি হবে। লটারি বলতে আবার চট করে আমাদের মাথায় চলে আসে মোড়ে মোড়ে যে লটারি কিনে টাকা হার জিত হয় সেই লটারি মনে করিয়েন না।
এই লটারি আবার সেই লটারি মনে করিয়েন না, মানে আমাদের মানে বুঝতে পারছেন বেশ কিছু মানুষের গোবরওয়ালা খুপড়ি আছে আমাদের, বুঝতে পারলেন? লটারি মানে এক একটা জিনিসের নাম নিতে গেলে এক একটা দিকে আমাদের ধারণা চলে যায়। হ্যাঁ, তো আল্লাহ রসুল বললেন যে দুজনের নামে লটারি হবে, যার নাম আসবে সে যুদ্ধে যেতে পাবে। আল্লাহ রসুল দুজনের নামে লটারি করলেন, নাম এসে গেল ছেলের মানে যুবকের। সেই যুবক যখন সেই যুবকের লটারিতে নাম এসে গেল, তখন বাবা এবার যুবকের কাছে যুদ্ধে যাওয়ার জন্য ভিক্ষা চাইছে যে বেটা তুমি বাড়িতে থাকো আর তোমার এই লটারিতে নাম যে এসেছে এই অংশটা আমাকে দিয়ে দাও, আমি যুদ্ধে যাব। তখন যুবক বলছে যে আব্বা, যদি দুনিয়ার কোনো অর্থ সম্পদের বিষয়টা থাকতো আর আপনি যদি আমার কাছে চাইতেন তাহলে আমি আপনাকে দিয়ে দিতাম, কিন্তু এটা জিহাদের ব্যাপার, যুদ্ধের ব্যাপার রয়েছে, যেখানে গিয়ে আমাকে যদি আল্লাহ ফিরিয়ে আনে তাহলে আমি গাজীর বেশে ফিরে আসব, আর যদি আমি সেখানে গিয়ে মারা যাই তাহলে মৃত্যুটা আমার সব চাইতে, যতগুলো পৃথিবীর বুকে মৃত্যু রয়েছে সব চাইতে উন্নত মানের মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু, আমি সেখানে গিয়ে শাহাদাত বরণ করব। সেই যুবক চলে গেলেন যুদ্ধে, যাওয়ার পরে সেখানে নিহত হলেন, শাহাদাত বরণ করলেন। ব্রাদার ইন ইসলাম, কেন গেলেন এই যুবক? সেই যুবক জানে যে এই যুবক জানে যে এক তো যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, দ্বিতীয়ত আমি যদি যুদ্ধে যাই তাহলে সেখানে গিয়ে আমি শাহাদাত বরণ করব। যুদ্ধে গিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। তেমনিভাবে যেমন আমি আপনাদের একটা আলোচনা করেছিলাম বিগত জুমাতে, সেখানে ওই যে এক যুবক বাদশার কাছে জাদুবিদ্যা শিখছিল না, জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখছিল এবং আলেমের কাছে দ্বীনের জ্ঞান শিখছিল। শেষ পর্যন্ত সেই যুবক এমনভাবে মৌচাকের মতো হয়ে মধু সংগ্রহ করে এমনভাবে দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন যে সমস্ত সেখানে যতগুলো মানুষ ছিল তার মধু থেকে স্বাদ আস্বাদন করলো, তার কাছ থেকে শিক্ষা অর্জন করলো। শিক্ষাটা কি? ঈমানি শিক্ষা তারা পেয়েছিল তার কাছ থেকে। যতগুলো ওই যুবককে দেখেছিল যে যুবক আজকে শাহাদাত বরণ করছে, মৃত্যুবরণ করছে, সকলেই ওই যুবকের রবের উপরে মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছিল। অতএব হে যুবক, এমন জীবন তুমি করো হে গঠন, হে যুবক এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ব্রাদারান ইসলাম, আজকে আমরা আমাদের যুবক ভাইদেরকে বলি তো কথাগুলো বলতে কেমন লাগে, আফসোস লাগে যে আজকে যুবকরা সলাৎ থেকে দূরে সরে আছে, অথচ সলাৎ ছাড়া একজন মুসলিম থাকতে পারে কি করে? বয়স হয়ে গেছে অনেক, বাবাজি বয়সের, তারা এখনো পর্যন্ত মসজিদে আসার চেষ্টাও করে না, অথচ সেই ব্যক্তি কি করে সলাৎ থেকে দূরে সরে থাকতে পারে? একটুও কি ভাবে না যে যেই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, যার দেওয়া আমরা জমিনে চলাফেরা করছি, যার দেওয়া রুজি আমরা ভক্ষণ করছি, যিনি আমাদের শরীরে শক্তি দিয়েছেন বলে চলতে পারছি, ফিরতে পারছি, যিনি আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়া দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি দিয়েছে বলে আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, তাহলে সব কিছুই তো আল্লাহর। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্রষ্টার একটা কথাকে আমরা মানতে পারি না? আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, আরে আল্লাহ তো একবার যদি বলে দিতেন যে তোমরা নামাজ পড়ো তাহলেই তো আমাদের জন্য যথেষ্ট ছিল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বারবার 80 থেকে আরো বেশি অনেক জায়গাতে কেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেন? একবারও বুঝতে পারছেন না? ব্রাদার ইসলাম, দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে আজকে অনেক যুবক বা বেশিরভাগই যুবক আজকে বরবাদ, আর বিশেষ করে বরবাদ বেশিরভাগই যুবক মোবাইলে বরবাদ বেশিরভাগই যুবক। কারণ দিন হয়তো কাটে এখানে ওখানে খেলাধুলাতে, আর কোথাও দিন কেটে যায়, এইবারে রাতটাকে অতিবাহিত করে মোবাইলের মাধ্যমে। এটা অনুমান করে বলছি, বলবেন মওলানা সাহেব আপনি কি দেখেছেন? তবে অনুমান, যার কারণে আজকে অনেক নামাজি যুবক যারা নামাজ পড়ে তারাও ফজরের নামাজে উঠতে পারে না। এর কারণ কি? এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই বিছানায় ঘুমালো এসারে 9টার সময়, 10টার সময় বা 10টার সময় শোয়ার সময়ে আরো 2 ঘন্টা মোবাইল চালিয়ে রাত 12টা বা 1টা করে দিল। কি করে ফজরে ঘুম ভাঙবে?
কি করে ফজরে ঘুম ভাঙবে? ব্রাদার ইসলাম, যুবক যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে কতটা প্রিয়, এবং এই ইবাদতটা এতটাই প্রিয় যে যেই যুবকেরা বুঝেছে তারা নিজের জীবনকে নাশ করে দিয়েছে, তারা প্রাণ নাশ করে জীবনকে দিয়ে দিয়েছে, তারা শাহাদাত বরণ করেছেন, ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। যেমন আসহাবে কাহাফের ঘটনাটা শুনুন, 2 থেকে প্রায় 2 পৃষ্ঠা মতো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফে ওই 7 জন গুহাবাসী যুবকের আলোচনা করেছেন। গুহাবাসীর ইতিহাসকে সারা পৃথিবীর বুকে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই ঘটনা ঘটেছিল কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভবত জন্মের 400-500 বা তার আগে, 400-500 বছর বা তার আগে ওই 7 জন গুহাবাসী যুবকের ঘটনা ঘটেছিল। এটা ঘটেছিল কখন? এটা ঘটেছিল রোমানদের আওতায় একটা দেশ ছিল বা একটা শহর ছিল, যেই শহরটার নাম ছিল এফিসোস বা এফসোস বা ইপসোস, তাই সেই শহরটার নাম ছিল। সেই শহরের মধ্যে একজন বাদশাহ ছিল, যেই বর্তমান যেই শহরটার নাম মানে আপনার দেওয়া হয়েছে ইজমির। বর্তমান সেই শহরটার নাম আপনার দেওয়া হয়েছে ইজমির শহর, সেই শহরটার নাম। সেটা আপনার সম্ভবত আপনার যে দেশটার নাম বলা হচ্ছে আমার মনে আসছে না যেহেতু, তো ইজমির শহরটার নাম। এবং সেই গুহার এখনও নেটে সার্চ করে দেখবেন, অনেকে গিয়ে সেটা দেখে আসছেন, আবার নেটে সার্চ করলেও সেই গুহার মানে বৃত্তান্ত বা তার আলোচনা আপনি বা তার ব্যাপারে আপনি পেয়ে যাবেন, সেই গুহাবাসী 7 জন যুবকের, সেই যে গুহায় তারা আশ্রয় নিয়েছিলেন। তো সেই শহরে, এফসোস শহরে একটা বাদশাহ ছিল, যেই বাদশার নাম ছিল দাকিয়ানুস বাদশাহ। সেই বাদশার নাম ছিল দাকিয়ানুস বাদশাহ। ওই বাদশার অধীনে তার শহরে, তার রাজ্যে যতগুলো তার প্রজা ছিল সকলকেই ওই বাদশাহ এবং রোমানরা একটা মূর্তির পূজা করত, নারী মূর্তি। সেই মূর্তিটার নাম ছিল ডায়ানা মূর্তি। এই মূর্তির, নারী মূর্তির তারা পূজা করত। তো এই যুবক বিভিন্ন গ্রাম থেকে যাওয়া এই যুবকেরাও ওই মানে বছরে একবার করে সেই মূর্তির পূজা হতো, সেই জায়গাতে মেলা বস্তু মূর্তির পূজা হতো, সেখানে গিয়েছে। যাওয়ার পরে যুবকেরা সেখানে গিয়ে দেখছে যে এই তো প্রত্যেক বছরের এই বছরেও তারা মানে এই ডায়ানা মূর্তির পূজা করছে। যখন এই মূর্তির পূজা তাদেরকে কিন্তু ভালো লাগলো না, এই করতে করতে যুবকেরা সেখান থেকে ওই মূর্তির পূজা না করে তারা ওখান থেকে সরে এসে নির্জনে পার্সোনালভাবে একটা গাছের কাছে এসে বসে গেল। তো এই করতে করতে 7 জন যুবক, অনুমান 7 জন যুবক সেই গাছের কাছে এসে বসে, তারা সকলে বসে আছে। তাহলে কোথা থেকে আসছে? আল্লাহর বিরোধিতা হচ্ছে যেখানে, আল্লাহকে ছাড়া অন্যের পূজা হচ্ছে যেখানে, সেইখান থেকে বেশ কয়েকজন যুবক তাদের ঈমানি চেতনা জেগেছে হৃদয়ের ভিতরে, যার কারণে সেখান থেকে ফিরে এসেছে। আর আমাদের বর্তমানে এখনকার যুবকেরা যেইখানে আল্লাহকে অপমান করা হয়, যেইখানে ইসলামের অপমান হয়, যেই জায়গাতে আল্লাহ ব্যতিরিক্ত অন্যের পূজা হয়, যেখানে দেবী দেবতার পূজা হয়, যুবকেরা সেজে কুজে পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে সেই জায়গাতে ঘুরতে যায়। কথা বুঝতে পারলেন না? সেই জায়গাতে ঘুরতে যায়, মেলাতে অংশগ্রহণ করতে যায়, আনন্দ উপভোগ করে তাদের মতো, বিজাতিদের মতো। আর তারা তাদের ঈমানি চেতনা নিয়ে ফিরে আসছে। ভালো লাগছে না তাদেরকে, এখনো ইসলাম কবুল করেনি, ভালো লাগছে না তাদেরকে। ফিরে আসার পরে এবারে গাছের তলায় বসে ওই 7 জন যুবক বসে আছে, কেউ কাউকে সাহসে কিছু বলতে পারছে না, চুপচাপ বসে আছে। ওই যুবকদের মধ্যে একজন সাহসী যুবক বলে উঠলো যে আচ্ছা ভাই, আপনি কেন এখানে এসে বসে আছেন? এক অপরকে জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার ভাই, আপনি কেন এখানে এসে বসে আছেন? তখন সেই একজন যুবক বলতে লাগলো যে ভাই, এই যে মূর্তি, যে নারী মূর্তির পূজা করা হয় আমাদের এইসব এলাকাতে, এগুলো আমাকে পছন্দ লাগে না, ভালো লাগে না, ঘৃণা লাগছে এগুলো। আমরা পূজা করব শুধুমাত্র রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের রব, যিনি সব কিছুরই স্রষ্টা, সেই রবের আমরা পূজা করব। কেন আমরা এই মূর্তির পূজা করব? যার কারণে আমাকে ভালো লাগে না, আমি ওখান থেকে চলে এসেছি। তারপরে সবাই একে একে একই রকম কথা বলে দিল। যখন একই রকম কথা বলে দিল, এইবারে এরা গোপনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে শুরু করে দিল। শেষ পর্যন্ত বাদশাহ দাকিয়ানুস জানতে পেরে গেল তাদের খবরটা, তাদেরকে ডাকা হলো। ডাকার পরে তাদেরকে অনেক ভয়ভীতি দেখা হলো, তারা কোনো মতেই মানলো না, তাদেরকে কারাবন্দি করে দেওয়া হলো। কারাবন্দি করে দেওয়ার পরে এইবারে ওই যুবকেরা কোনো রকমে সেখান থেকে তারা ওখান থেকে পালিয়ে গিয়ে এই যে গুহা, যেটা আসহাবে কাহাফ বলা হয়, গুহাবাসী, ওই ইজমির শহরে যে গুহাটা রয়েছে সেই গুহাতে তারা আশ্রয় নিয়েছিল।
সেই গুহাতে তারা আশ্রয় নিয়েছিল। কিছু সই সম্পদ, অর্থ সম্পদ বা রিয়াল বা দিরহাম, সেই মানে তারা দিরহাম স্বর্ণের টাকা পয়সা তারা সাথে নিয়ে সেই সময়ের স্বর্ণের টাকা বা সেই সময়ের টাকাগুলো নিয়ে বা পয়সাগুলো নিয়ে তারা ওই গুহায় আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পরে তারা ওই গুহার ভিতরে যেমন ঘুমিয়েছে তারা ঘুমিয়েই গেছে, যেমন ঘুমিয়েছে তারা ঘুমিয়েই গেছে। ইতিহাস বলে তারা ওই গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম দিয়েছিলেন। 309 বছর পর্যন্ত ওই যুবকেরা ঘুমিয়েছিলেন এবং জীবিত ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই যুবকেরা 309 বছর পর্যন্ত ওই গুহার ভিতরে, গর্তের ভিতরে ঘুমিয়ে গিয়েছিলেন এবং জীবিত ছিলেন। 309 বছর পরে এইবারে তাদের ঘুম ভাঙছে। এটা কাল্পনিক ঘটনায়, কোরআন খুলে দেখে নেবেন, সূরা আল কাহফ 18 নম্বর সূরা। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ খুলনা ইযান শাতাতা। 13 এবং 14 নম্বর আয়াত থেকে শুরু করে দেখে নেবেন তাদের ঘটনাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বৃত্তান্ত বর্ণনা, মানে তাফসীর বর্ণনা করছে এবং তাফসীরেও বর্ণনা হয়েছে। ব্রাদার ইসলাম, 309 বছর ঘুমার পরে এইবারে তারা জাগ্রত হয়েছে। জাগ্রতর পরে তাদেরকে খিদা লেগেছে। তখন তাদের মধ্যে বলাবলি করতে লাগলো, এক কাজ করো। তারা কিন্তু ভেবেছে যে আমরা ঘুমিয়ে উঠলাম মানে হয় কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, 2 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, বা হয়তো এই ঘুমিয়েছিলাম কালকে, আজকে উঠলাম। তাদের ধারণা এটা যে রাত্রে ঘুমিয়েছিলাম, সকালবেলায় আমাদের ঘুম ভাঙলো, এটা তাদের ধারণা। তারা ভেবেছে, কিন্তু তারা ঘুমিয়েছিল 309 বছর পর্যন্ত ওই গর্তের মধ্যে। এইবারে ক্ষুধা যখন লেগেছে তখন তারা ওই 309 বছর আগের সেই সময়ের যে টাকা ছিল ওই টাকা দিয়ে তারা মার্কেটে গেছে কিছু খাবার কিনতে। খাবার যখন তারা কিনতে যাওয়ার পরে এইবারে দোকানদারকে যখন দিচ্ছেন, তো দোকানদার কিন্তু ওই টাকা কিন্তু আর চিনতে পারছেন না। কারণ 309 বছর পরে টাকা চেঞ্জ হয়ে গেছে। যেমন আমাদের 2016-তে টাকা চেঞ্জ হয়ে গেছে নরেন্দ্র মোদী আসার পরে। এখন পুরানা যুগের টাকা যদি এখন আমাদের এখনকার প্রজন্মের সন্তানরাকে কিছুদিন পরে যদি দেখা হয় তাহলে তো তারা চিনতে পারবে না। তারা তেমনিভাবে, যেমন একটা কথা বলি, এখনকার বর্তমানে প্রজন্ম যারা আছে তাদেরকে যদি মানে 1 নয়া 2 নয়া 5 পয়সা 10 পয়সা দেখা হয় তারা চিনতে পারবে না, মনে হয় এটা আদি যুগের পয়সা। অনুরূপভাবে ওই 309 বছরের তারা ওই টাকাটা নিয়ে তারা যখন মার্কেটে গেছে, মার্কেটে ওই দোকানদার টাকাটাকে এইভাবে নিয়ে দেখছে। দেখার পরে বলছে, আচ্ছা তোমরা কি কোনো লুকায়িত সম্পদ পেয়েছ? এটা তো এখনকার টাকা না, এটা অনেক দিন আগের টাকা। এবারে দোকানদার এক অপরকে দেখাচ্ছে, সবাই দেখছে, হ্যাঁ তো এটা নিশ্চয়ই এরা হয়তো লুকায়িত কোনো সম্পদ পেয়েছে। এই করে যখন তাদেরকে মানে ধরা হলো, বলা হলো তাকে, তখন এইবারে তিনি ঘটনা বর্ণনা করলেন যে না, এটা আমাদেরই টাকা, আমরা কোনো লুকায়িত সম্পদ পাইনি। ঘটনা কি? ঘটনা হচ্ছে এই যে আমাদের সময়ে, এবং এই লোকগুলা কিন্তু কাউকে চিনতেও পারছেন না। কারণ 309 বছর পরে কে আর জীবিত আছে? কয়েক প্রজন্ম চলে গেছে, কেউ কাউকে চিনতে পারছে না। একেও কিন্তু একটা অবাক করা মনে হচ্ছে যে কি ব্যাপার, কোনো একটা মানুষকেও চিনতে পারছি না আমি। তো এইবারে ঘটনা যখন বলা হলো তখন বলে, আমরা দাকিয়ানুস বাদশার যুগে এরকম আমরা উমুক ডায়না নারীর মূর্তির পূজা হতো, আমরা সেটা মানিনি, সেখান থেকে আমরা সরে গিয়েছিলাম। ঘটনা সব খুলে হলো। এইবারে ইতিহাসের কাগজ, দাকিয়ানুস বাদশার ইতিহাসগুলো খোলা হলো। দাকিয়ানুস বাদশার ইতিহাস যখন খোলার পরে ইতিহাসের কথা মিলে গেল যে হ্যাঁ, দাকিয়ানুস বলে একটা বাদশা ছিল, এবং সেখান থেকে মানে সেই যুগে কয়েকজন যুবক আসামি ছিল, সেই আসামি পলাতক হয়েছিল তার কাছ থেকে। এই ঘটনায় মানে ইতিহাসের পাতায় লেখা আছে। এইবারে মিলে গেল 309 বছরের পরে এই যুবকদের দ্বারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কতটা কাজ নিয়েছেন। এই যুবকদের দ্বারা দিয়ে দাকিয়ানুস বাদশা শেষ হয়ে গেছে, তার সহচারী যারা ছিল সবাই শেষ হয়ে গেছে, কয়েক প্রজন্ম শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 309 বছরের মধ্যে যতগুলো মানুষ ছিল সমস্ত মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সকলেই ইসলাম কবুল করেছিলেন। এখন ইসলামই চলছিল তখন। এবারে সবাই আল্লাহ রাব্বুল এক আল্লাহর ইবাদত করছিল। এইবারে ঘটনা জানার পরে তখনকার বাদশার কাছে এবার ঘটনা তুলে ধরা হলো। বাদশা তখন বললে, তোমরা কোন গুহার মধ্যে ছিলে? তখন তাদেরকে এবারে গুহাটা দেখা হলো।
নিয়ে যাওয়ার পরে এইবারে গুহা দেখানো হলো, গর্ত দেখার পরে ওই যুবক আরও কয়েকজন যুবক ছিল, তাদের সাথে কথোপকথন হলো। কথোপকথন হওয়ার পরে ওই যুবকেরা, রাত হয়েছে, ওই যুবকেরা শুয়ে গেল। তো এইবারে কিন্তু জন্মের মতো শুয়ে গেল। বলার উদ্দেশ্য হলো এই আসহাবে কাহাফের গর্ত, মানে এই আসহাবে কাহাফের ঘটনা বলার উদ্দেশ্য যে এই যুবকদের দ্বারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কতটা কাজ নিলেন, যে 309 বছরের পরে যতগুলো সেখানকার মূর্তি পূজক মানুষেরা ছিল সবাই ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছিল। কারণ এরা ওই ফুল থেকে মধু সংগ্রহ করেছে, যেন আমাদের পরে আমাদের প্রজন্মরা এর স্বাদ আস্বাদন করতে পারে। অতএব যুবক, এই ধরনের আসহাবে কাহাফের যুবকদের মতো হতে হবে আমাদের ঈমান। হে যুবকেরা, আমাদের ঈমান হতে হবে ওই জাদুকর যুবক যেই যুবক ছিল সেই যুবকের মতো আমাদের ঈমান হতে হবে। তাহলে আমরা ইহকাল এবং পরকাল উভয় জায়গাতে সাকসেস হব। আজকের যুবকেরা যৌবনকালে অনেক যুবক সালাত আদায় করে, তারপরে মুখে দাড়ি ছাড়তে লজ্জা মনে হয়, মুখে দাড়ি রাখতে লজ্জা মনে হয়, মনে করে যে দাড়ি রাখবো মানে কেমন বুড়ো বুড়ো দেখায়। অনেক যুবকেরা দাড়ি ছাড়তে লজ্জা। আমি তো মনে করি, আমি এটা গর্বের সাথে বলি আপনাদেরকে, যে আমাদেরকে বা আমাদের এই গ্রামের, বিশেষ করে এই গাজীনগর গ্রামের সমস্ত দাড়িবিহীন যারা মানুষ রয়েছেন তাদেরকে তো একজন ব্যক্তিকে দেখে একটা গর্ব করা উচিত। আমি তার ইমানে আমি তার ভিতরে রিয়া আনতে চাইছি না, তবে দৃষ্টান্তটা দিচ্ছে এই জন্যই যেন আপনারা জ্ঞান অর্জন করতে পারেন। সেটাকে আমাদের নবমুসলিম ভাই আব্দুর রহমান, তিনি ছিলেন কিসে? আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, তার পরিবারকে হেদায়েত দান করেছেন। আজকে তাকে দেখে তো অন্তত পক্ষে একটু শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের, যে তিনি আজকে নিজের জীবনটাকে কিভাবে ইসলামের উপরে অটল রেখেছেন এবং ইসলামের দিকে দীক্ষিত করেছেন। তার মুখে দাড়ি দেখে বোঝা যায় না যে তিনি আজকে নবমুসলিম। আমাদের যুবকদেরকে বা আমাদের অনেক পুরাতন মুসলিমদেরকেই মনে হয় দেখে যে এরা মুসলিম আছে কি নেই। ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইসলামের সুশীতল ছায়াতলে অংশগ্রহণ করার তৌফিক দান করে, বলুন আমিন। ব্রাদারান ইসলাম, বলছিলাম যেটা, যে যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা প্রিয়। সোহাইব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, মোতার যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিলেন। সেনাপতির দায়িত্ব যখন দিলেন, তার মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুবক আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সবচাইতে সুন্দরী রমণীকে বিয়ে করেছেন, এবং সেই দিনেই তার রাতে বাসর ঘরে স্ত্রীর কাছে যাবেন। আর একজন যুবক জানেন, নতুন বিবাহ যিনি করেন, যে বাসর রাতটা কত একজন যুবক এবং যুবতীর জন্য আনন্দদায়ক রাত। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবাহ করেছেন। আল্লাহর রাসূল মোতার যুদ্ধে যাওয়ার জন্য তিনজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদেরকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং তিনজন সাহাবীকে বললেন যে তোমরা তোমাদের বাড়ি থেকে বাড়িতে দেখা সাক্ষাৎ করে চলে এসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথাটা আমি বলছি, বাকি দুইজনের কথা আর বলবো না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি দুয়ারের কাছে গিয়ে যখন বাড়ির দরজার কাছে গেলেন, দেখছেন ভিতরে আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করছে। নববধূ নবযুবক একজন সুন্দরী রমণী আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সালাম দিলেন, স্ত্রী ভিতর থেকে সালামের উত্তর দিলেন, এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বলছেন যে ওগো আমার স্ত্রী, আমি জানি তুমি আরবের মধ্যে একজন সুন্দরী রমণী, এবং আমি তোমাকে আজকে বিয়ে করেছি, আর আজকে আমাদের বাসর রাত, তারপরেও আমি তোমার কাছে যেতে পারছি না। তার কারণটা হলেই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার যুদ্ধে যাওয়ার জন্য আমাকে সেনাপতি নিযুক্ত করেছে। অতএব আমি তোমার সাথে কথা বলতে এসেছি, যে আমাকে আল্লাহর রাসূল সেনাপতি নিযুক্ত করেছে, অতএব আমি যুদ্ধের ময়দানে বেরিয়ে গেলাম। যখন যুদ্ধের ময়দানে বেরিয়ে গেলাম এই কথাটা বললেন, তখন ওই স্ত্রীর ভিতর থেকে বলছে যে ওগো আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আপনাকে আমি বাড়ির ভিতরে একবার ডাকছি, অন্ততপক্ষে একবার ভিতরে আসুন, এবং আমি যে আরবের মধ্যে সুন্দরী রমণী, আমার চেহারাটা একবার আপনি দেখুন, তারপরে আপনি চলে যাবেন, আমি আপনাকে বাধা দেব না। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার যৌবনকাল এবং ইমানি চেতনা এত সুন্দর, ইমানি চেতনা কত বড়, যে তিনি বলছেন তার স্ত্রীকে বাহির থেকে বলছেন যে ওগো আমার স্ত্রী, আমি যদি বাড়ি
বাড়ির ভিতরে চলে যাই আর তোমার তো এই সুন্দর চেহারাখানা যদি আমি দেখে নিই, হতে পারে আমার ইমনের টলমল হতে পারে আমি যুদ্ধের যাওয়া থেকে তোমার দিকে মানে আকৃষ্ট হয়ে যেতে পারি, যার কারণে আমি ভেতরে যাব না। স্ত্রী তখন বলছে, আপনি যদি আমার মানে ঘরের ভেতরে আসেন, আমি আপনাকে প্রেম বিনিময় করব না, শুধু আপনি আমাকে, আমি আপনাকে একবার দেখে নিতে চাই, যেন কিয়ামতের দিন আমরা এক অপরকে স্বামী স্ত্রী বলে গণ্য করতে পারি, চিনতে পারি। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওগো আমার স্ত্রী, যেই মহান রব্বুল আলামিন তোমাকে আমাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন, যে আল্লাহ রব্বুল আলামিন, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের জন্য সেনাপতি করেছেন, এবং যেই আমি যদি শাহাদাত বরণ করি তাহলে সেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে আমি মানে সাক্ষাৎ করব। অতএব সেই মহান রব্বুল আলামিন তোমার সাথে আমার যেমন বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন, তেমনি কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে আমার দেখাও করিয়ে দিবেন। ব্রাদারান ইসলাম, স্বামী যদি নেককার হয়, স্ত্রী যদি নেককার হয়, দুইজনেই জান্নাতে একসাথে থাকবে, দুইজনেই জান্নাতে। আরে জান্নাতের তো হুর থাকবে, কিন্তু স্বামী স্ত্রী তারা দুজনেই জান্নাতে একসাথে থাকবে। ব্রাদারান ইসলাম, আমি যেটা বলতে চাইছিলাম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি যুদ্ধে গেলেন, সেখানে গিয়ে শাহাদাত বরণ করলেন। তিনজন সেনাপতি নিযুক্ত করেছিলেন, তিনজন। সাধারণত যুদ্ধে গেলে একজনই সেনাপতি, আল্লাহ রাসূলের আগে যতগুলো যুদ্ধ হয়েছে একজন সেনাপতি নিযুক্ত করেছেন, কিন্তু তিনজন নিযুক্ত করার মানে তারা বুঝে নিয়েছিলেন যে আল্লাহর রাসূল আমাদের শরীরে অ্যাটম বম ফিট করে দিয়েছে, আমরা সেখানে যাব এবং মারা যাব। তারা বুঝেই নিয়েছিলেন। ব্রাদার ইসলাম, তারপরেও তারা যুদ্ধে গিয়ে নিজের প্রাণ দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কারণ তারা জানতেন যে এই যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে কতটা প্রিয়। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর আরশের ছায়াতলে এক শ্রেণীর সেই যুবকেরা পাবে যারা নিজের যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটাবে। আজকে শীতের সময় ফজরের সালাত আদায় করতে কষ্ট লাগে, আজকে শীতের সময় ফজরের সালাত আদায় করতে কষ্ট লাগে, আরে কবরে যখন চলে যাবেন তখন সেই কষ্ট কি করে সহ্য করবেন? ব্রাদারান ইসলাম, আজকে আমাদেরকে শীতের সময় ল্যাব থেকে উঠে আসতে, ঠান্ডা পানিতে উজু করে মসজিদে আসতে কষ্ট লাগে। পুলসেরাত যখন পাড়ি দিবেন, অন্ধকার পুলসেরাত যখন পাড়ি দিবেন, সেই সময় অবস্থাটা কি হবে? জাহান্নামের আগুন, সেই জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি উত্তাপ, দাউ দাউ করে যেই জাহান্নামের আগুন জ্বলছে, একটা আগুন আর একটা আগুনকে কামড়ে কামড়ে খাচ্ছে। সেই দিন, যেই দিন যারা বেনামাজি হয়ে মারা যাবে, যারা ঈমানবিহীন মারা যাবে, তারা যে জাহান্নামে দাউ দাউ করে জ্বলবে, কেমন করে ওই জাহান্নামের আগুন সহ্য করবেন? একবারও চিন্তা চেতনা আসে না ভাইয়ের আমার? ব্রাদারান ইসলাম, সাবধান হয়ে যান, এখনো ফিরে আসুন দিনে ইসলামের দিকে। বারবার আপনাদেরকে বলছি, বারবার আপনাদেরকে বলছি, প্রত্যেক জুমাতে একটু করে ইঙ্গিত দিচ্ছি আপনাদেরকে। যে কোনো বিষয়ে আলোচনা হতে গেলেও জাহান্নামের ব্যাপারে, খবরের ব্যাপারে, মরণের ব্যাপারে একটু করে আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যায়। কারণটা হলো যদি আপনারা আবার ফিরে আসেন, হে যুবকেরা, যদি তোমরা এখনো ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে এসো, অতএব সেই যুবকদের মতো হও যেই যুবকেরা নিজের যৌবনকালে আল্লাহর ইবাদত করতে গিয়ে নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। ব্রাদারান ইসলাম, আমার বলার উদ্দেশ্য হলো, সেটা হলো এই যে আজকে আমরা আমাদের বয়সগুলোকে, সময়গুলোকে কেমনভাবে অতিবাহিত করে দিয়েছি, এমনভাবে অতিবাহিত করছি, এমনভাবে আমরা আমাদের বয়সগুলোকে কাটাচ্ছি। আমরা ভাবছি বা আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এটাই যে আমরা হয়তো মারাই যাব না, আমরা হয়তো মরবো না। যদি কেউ এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আছেন যে আমি মরবো না, আমি চিরঞ্জীবী হয়ে থাকবো, আমি সবসময় বেঁচে থাকবো, আরে সবচাইতে বেশি আয়ু দিয়েছিলেন কাকে? সবচাইতে বেশি ইবলিস কিন্তু সবচাইতে বেশি আয়ু পেয়ে আছে, কিন্তু তাকেও মরতে হবে একদিন। ইবলিস সবচাইতে বেশি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, তাকেও তারপরে মরতে হবে। মুসা আলাইহিস সালামকে আয়ু মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তুমি একটা পশমযুক্ত পশুর গায়ে হাত রাখবে এবং তোমার হাতের তলায় যতগুলো পশম আসবে প্রত্যেকে এক একটা পশমের বিনিময়ে 1 বছর করে তোমাকে আয়ু দেওয়া হবে। বলে তারপরেও কিন্তু তোমাকে মরতে হবে, মরতে তো হবেই। ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, ইলাহাল আলামিন, আল্লাহ গো, আমরা গুনাহগার বান্দা, পাপী তাপী বান্দা, আল্লাহ যারা আমাদের মধ্যে যেসব যুবক ভাইরা তোমার দিন থেকে সরে আছে, তোমার দিনকে হয়তো তারা ভালোভাবে বুঝতে পারেনি, তোমার নবীকে হয়তো ভালোভাবে চিনতে পারেনি, আল্লাহ গো, তুমি তোমার দিনকে চেনা, তোমার দিনকে বুঝার এবং তোমার নবীকে চেনার তৌফিক দান কর, বলুন আমিন। আল্লাহ, তুমি যেই সব যুবক ভাইরা বা যেসব ভাই এবং যুবক ভাই এবং বাবাজিরা বা পর্দার আড়ালে যেসব মা এবং বোনেরা যারা হয়তো সালাত থেকে দূরে সরে আছে, আল্লাহ তুমি তাদের সকলকেই
আল্লাহ তুমি তাদের সকলের হৃদয়ে ইমানি চেতনা জাগিয়ে আল্লাহ তুমি তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ তারা যেন দ্বীনে ইসলামের উপরে অটল থাকতে পারে এবং ইমানি হালাতে যেন আমরা সকলে মরতে পারি, তার তুমি তৌফিক দান করো, বলো না আমিন। ইলাহাল আলামিন। আল্লাহ গো তুমি আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিও, বলো না আমিন। ইলাহাল আলামিন। তুমি আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে অবধারিত করে দিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।